২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে তৈরি হয়ে গেছে প্রতিমার কাঠামো। রং তুলির শেষ আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তুলতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। পূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। মৌলভীবাজার, ভোলা ও কিশোরগঞ্জ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। একদিকে চলছে রংতুলির আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তোলার কাজ, আরেকদিকে চলছে মন্দিরের সাজসজ্জা, তোরণ ও প্যান্ডেল তৈরি। বেড়েছে সাজসজ্জার দোকানে ভিড়। আর মাত্র 4 দিন পরই মন্দিরে মন্দিরে বেজে উঠবে ডাক, ঢোল ও কাঁসার শব্দ। জামদানি শাড়িতে আসনে বসবেন দেবী দুর্গা। দেবীর আগমনে সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের প্রতিমা শিল্পী ও আয়োজকরা। প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও নিজেদের মজুরি না বাড়ার কথাও বলছেন তারা। সব মিলিয়ে এবার মূর্তি মনে করেন অনেক বেশি, পূজা মণ্ডপও বেশি, আর মনে করেন মূর্তির দাম অনেক বেশি। দাম হয়েছে আমরা যেটা করণ লাগবে। ভোলার কেন্দ্রীয় মদনমোহন মন্দিরের পূজা মণ্ডপের প্রতিমা তৈরি শেষে চলছে রংতুলির কাজ। এবছর 112টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। প্রশাসনের পাশাপাশি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে রাজনৈতিক দলগুলো। প্রতিমা তৈরির পালের সংখ্যা কম থাকায় শহরের মণ্ডপগুলোর কাজ শেষে উপজেলা ও শহরতলির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পাল কারিগররা। মায়ের প্রতিমার প্রায় শেষ পর্বে রংতুলির আচর চলছে, আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। পূজা চলাকালীন সাইবার মনিটরিং অব্যাহত রাখা হবে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। প্রোগ্রামটা শুরু হবে তখন আমাদের পোশাক পুলিশ আমরা প্রত্যেকটা মণ্ডপে নিয়োজিত করব। আর এর পাশাপাশি সাইবার পেট্রোলিং সেটাও আমরা এটা বজায় রাখবো। কিশোরগঞ্জে 13 উপজেলায় 384টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। রংতুলির আঁচড়ে দেবী দুর্গার অনিন্দ সুন্দর রূপ ফুটিয়ে তুলতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পরানো হচ্ছে শাড়ি, হাতের বালা সহ নানা ধরনের গহনা। উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। বিগত বছরের ন্যায় এবছরও আমাদের সনাতন ধর্মাবলম্বীরা উৎসব মুখর পরিবেশে আরো উৎসাহ উদ্দীপনার সাথে পালন করবেন। আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দেবী দুর্গার আরাধনা শেষে ভক্তদের অশ্রুসিক্ত চোখে বিদায় নেবেন মা, এমনটাই প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের। সাকিব আল হাসান, RTV।